আপনি তার কবরের পাশে যায় আপনি তার কবরের সলজব দিবেন। আল্লাহ এটা আমাকে বলে দিয়েছে। আল্লাহর নবী এই কথা শুনিয়ে আমার খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা রে, এ খাদিজা, এ খাদিজা, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছে। খাদিজা, তুমি যদি মারা যাও, আমি নবী কথা দিলাম তোমার কবরের পাশে যাইয়া আমি নবী তোমার কবরের সলজব দিব। তোমার কবরে যতক্ষণ, ও খাদিজা, তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পান পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসব না। সিল্লাখন মারহাবা। আমার নবী বললেন, খাদিজা আর কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরতলমের মতো হার মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি, আমি তো তেমন কোনো আমল করতে পারি না। আমি যদি মারা যাই গো নবীজি, আমার কবরটা খনন করিয়া ওই কবরের মধ্যে আপনি যদি একটু গড়াগড়ি দেন গো নবীজি, আমার বিশ্বাস যেই কবরে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে, আমার বিশ্বাস ওই কবর কোনোদিন আমার চাপ দিবে না। নবী গো, আপনি আমার কবরে গড়াগড়ি করিবেন কিনে? আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী কথা দিলাম তোমার কবরে আমি গড়াগড়ি করবো রে খাদিজা, এরপরে কবরের মধ্যে তোমাকে রাখবো। আর কিছু চাও? মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, মানুষ যদি মারা যায়, পুরুষ মারা গেলে 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 4টা কাফনের কাপড় গো নবীজি। ও নবীজি, 4টা কাফনের কাপড় নতুন দিবেন, আর একটা পুরোনো আপনার পাঞ্জাবি আমার গায়ে আপনি কাফনের কাপড় হিসেবে পেঁচাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি যদি 4টা নতুন কাফনের কাপড় দিতে পারি, আর একটা কি কাফনের কাপড় আমি দিতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য না, এই জন্য নয় গো নবীজি, আপনার শরীরের যদি জুব্বা মোবারক যদি আমার শরীরে যদি পেঁচাইয়া দেন, আমার বিশ্বাস গো নবীজি, আপনার জুব্বা মোবারকের খাতিরে ওই কবর আর আমাকে সাথ দিবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা, এইটা যদি তোমার ইমানের ইকিন হয়, আমি নবী কথা দিলাম তুমি যদি মারা যাও খাদিজা, আমি তোমার কবরে তোমার ওই গায়ের সাথে আমার একটা জুব্বা মোবারক পেঁচাইয়া দিব। আর কি মনে কিছু চায়? মা খাদিজাতুল কুবরা কান্দে। আমার নবী বলে, খাদিজা, তুমি কেন কান্দো? আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ধরে আমি আপনার খেদমত করেছি গো নবীজি, আমি যদি মারা যাই আমার বিশ্ব নবীর খেদমত কে করিবে? ছোট্ট বিটি ফাতেমা মার পাশেই বসেছিল, দেখে বলে, ও গো মা, আপনি যদি মারা যান আজকে থেকে আমার বাবার দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ণ, এটা বলার শেষ। মা খাদিজা আর কথা কয় না। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ছোট্ট বিটি ফাতেমা বলে, আব্বা, মা কথা কয় না, আপনি কেন কান্দেন, কি হয় আছে? এবার আমার নবী বলে, রে বিটি ফাতেমা, তোমার আম্মা নাই, তোমার আম্মা আল্লাহর বাড়িতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। তোমার মা আর কোনোদিন কথা বলবে না, আর তোমার মা আর কোনোদিন কথা বলবে না। তোমার মা আল্লাহর বাড়িতে চলে গেছে, তোমার মা আর কোনোদিন আসবে না, তোমাকে আদর করবে না। ছোট্ট বিটি ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দে, মা রে, তুমি আমাকে এতিম বানাইয়া চলে গেলা গো মা। মা, আমি কারে মা বলে ডাকবো? কে আমারে আদর করবে গো মা? এই বলিয়ে হযরত ফাতেমা মা মা বলে কান্দে। আল্লাহর নবী বলে, বিটি ফাতেমা, যেই মানুষটা মারা যায় গো মা, যেই মানুষটা মারা যায় জীবন ভরা কাটলে এই মানুষটার কোনোদিন ফিরে আসে না। আল্লাহ নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াতে যখন বাহিরে যাইতাম,
সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিতাম বাদু দাস্তে জবজি খুদা গের বিস্তাম বাদু দাস্তে জবজি খুদা গের বিস্তাম মানু কারদাম কিবা ফালাক রাশিদাম। আল্লাহর নবী বললেন আমি সফর থেকে আসিয়া সর্বপ্রথম আমার মা ফাতেমার সাথে আমি দেখা করতাম ইয়ার নেয়াগার ইয়ার নে বাসার ইয়ার নেয়াগার ইয়ারিনি ইয়ার নে আগার বুলে বাসার কামেলি সামাপ জামিলি সিল্লাকান মারহাবা। সত্যবিধি ফাতেমা মার গলা ধরে ধরে কান্দিরি গো মা, কে আমারে মা বলে আমি কারে মা বলে ডাকবো, কে আমারে আদর করবে? নবী বলে ফাতেমা তুমি আর কাঁদো না গো মা, তোমার মা একদিন আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি তোমার আব্বা একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ও বিধি ফাতেমা তুমি তো একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এইটাই হলো বাদন দুনিয়ার নিয়ম নীতি, এটা হলো আল্লাহর নিয়ম নীতি। অবাদান যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়ায় নাই, তার কিন্তু বাদান সেই কিন্তু মায়ের ব্যথা বোধে। আল্লাহ বলে ও কদর অপকাহে বান্দা মাদা সত্য করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দিগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। সরকম সুবহানাল্লাহ। আজকে মায়ের খেদমত নাই, বাবার কোনো আদর নাই। আমার ভাইয়ের আমার অনেক মানুষ আছে বিয়া করবার পরে মারে ভালোবাসে না, বাবারে ভালোবাসে না, বাবার সাথে বাদান সম্পর্ক থাকে না, বাদান শ্বশুর শাশুড়ির সাথে বাদান সম্পর্ক থাকে। অনেক জায়গা দেখছি ছেলে বাদান সুখে শান্তি বউ নিয়ে বসবাস করে, কিন্তু মা বাবা জমিনে বাদান ভিক্ষা করে করে খায়। সরকার এরকম লোক আছে না? না বাপ যার মা নাই সেই মায়ের ব্যথা বলে আমার দুনিয়ায় মা নাই, আমার দুনিয়ায় বাবা বলে আমি যদি মারা যাই এই মদিনার 2 নম্বর প্রেসিডেন্ট তুমি হবে, আর তুমি জনগণের খেদমত করবে, তোমার দ্বারা যেন জনগণের যেন কোনো আপনারও কষ্ট না হয়। আমার বাইরে আমার হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন, 2 নম্বর প্রেসিডেন্ট হলেন হযরত ওমর সিল্লাকান মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া বাদান বাড়িতে যাইতেন না, গ্রামে গ্রামে যাইয়া গ্রামবাসীদেরকে বলেন গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে আমরা খুব ভালোই আছি। আর গ্রামে যা বলো গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার রাষ্ট্র শাসনে আমরা খুব ভালোই আছি, রাতে দরজা না দিয়ে আমরা ঘুমাইতে পারি। সিল্লাকান মারহাবা। হযরত ওমর একদিন রাত 12টার পরে হযরত ওমর তার বিবির ঘরে দরজার পাশে এসে নক করছে। বিবি আব্দুল্লাহর মা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে যা দরজা ডাক দিলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। মা খাদিজাতুল কুবরাকে একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আল্লাহর নবী অমনি মা খাদিজাতুল কুবরা যখন দরজা খুলছে, চোখে যখন চোখ পড়ছে, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিলেন। জোরকান মারহাবা। আল্লাহর নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয়, আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহ। আল্লাহর নবী বলছে আপনারা বলুন আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কর, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তালি যেইসে কে তেইসে মেলে, রাজকে মেলে রানী, ভূতকে বুহিতে নি মেলে, খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। জোরে কর ঠিক কিনে। আখিরে মোনাজাত করিয়া
বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। ইনশা আখিরে মোনাজাত করে যা বাড়িতে যাবার বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম নাও, বউলাকে কাবুললে হাসবে আর বলবে দম করা কথা বলছে না। অজগবি সালাম দিলে হাসবে না, কারণ এই চ্যালেঞ্জটা আমাদের বাড়িতে নাই। আমাদের সমাজের মধ্যে আছে টাটা বাই বাই, নাই নাই খাই খাই, সালামের খবরই নেই। কে জনগণ ঠিক কিনে? প্রত্যেক বাড়ি ছেলে যদি বাবারে সালাম দেয়, বাবা যদি ছেলেরা সালাম দেয়, মা যদি মিয়ারে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রী ব্যথা বিধির মধ্যে মহব্বত পয়দা করে দিবে কে? আল্লাহ। আমার নবী বললেন, নবীর 11টা স্ত্রী ছিলেন। আমার নবী বললেন, আমার বিবি খাদিজাতুল কুবরার কাছে যে আমি আগে আগে সালাম দিতে পারি নাই, বেশিরভাগ আমার বিবি খাদিজাতুল কুবরা আমাকে বেশি আগে আগে সালাম দিছে। আর 10টা বিবির কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে সালাম দিছে, এই জিনিস আজ আমাদের ভিতরে নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবী গো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মা খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, আমি তোমার ঘরে দরজার কাছে আসছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন, আমি আপনার বিবি আরামে ঘুমাবো, তা হয় না। ও নবীজি, দরজার সাথে পিঠ লাগাই আপনার জন্য অপেক্ষা করি। আমার নবী দরজার পাশে টাকাটাকি করবে আর আমি খাদিজা আরামে ঘুমাবো, এটা হয় না গো নবীজি, চিল্লা কর মারহাবা। আমার নবী বলেছেন, খাদিজার ঘরে দরজার কাছে যায়, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, চান্দাই কোনা বাজারের থেকে আসিয়া রাত 12টার সময় আমাদের ঘরের দরজার কাছে যাইয়া আমাদের খাদিজাকে যদি নক করি, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা আছে না নাই? আরে স্বামী ডাক দিবে, বিবি উত্তর নিবি, আপনার ঠাঙ্কু হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আপনার স্বামী চান্দাই কোনা বাজারে গেছে, ব্যবসা করতে গেছে, লস খাইছে, অথবা অফিসে গেছে, সাহেব গালি দিছে, মন খারাপ হয়ে গেছে। স্বামী যখন বাসায় আসবে, আপনার রান্না করতেছেন, আপনি রান্না রেখে স্বামীর কাছে এসে, স্বামীর পাশে এসে আপনার হাজির হওয়া লাগবে। যা সালাম দিবেন, মুচকি হাসি দিবেন, যা দেখা যায় মুচকিতে হাসিতে দূরের কথা, বিবির মনই খারাপ। হাদিস শরীফের মধ্যে আসছে, স্বামী বাসায় যাবে আর বিবি স্বামীর পাশে আসিয়া আপনারা ডান হাত দিয়ে বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুচকি যদি হাসি দেয়, তাতে সামনের থেকে 2টা যদি দাঁত বের হয়, 2টা নফল হজর সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, 4টাও যদি দাঁত স্বামী দেখে, স্বামী স্ত্রী যদি মুচকি হাসি দেয়, 4টা দাঁত দেখলে 4টা নফল হজর সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, মিসকাত শরীফে হাদিস শরীফের মধ্যে আছে, যদি 6টা দাঁত দেখে, 6টা নফল হজর সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজ করতে এক বুড়া বলতেছে, হুজুর আমার বুড়ি তো দাঁত নাই, এখন কি হবে? তোমার বুড়ি দাঁত নাই, আমি কি করবো? এখন বুড়ি যদি হাসি দেয়, হি মুসলা বাড়ায়, মুসলা বাড়ালে আমার কি করবো? যখন যৌবন বসে, যখন দাঁত ছিল, তখন কি আপনি দেখেন না? কাহে দেখছি, কম সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিছে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ হয়ে গেছে। আমার নবী মাথায় হাত বুলাচ্ছে, খাদিজা তোমার কেমন লাগে? বলে, নবী গো, আমার ভালো লাগে না। আমার নবী বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, আমার ভালো লাগে না। আমার নবী বলে, খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু চাই গো নবীজি, আপনি কি আমারে দিবেন? আমার নবী বলে, খাদিজা বলো তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি বলেছেন মানুষ যদি মারা যায়, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে মুনকার নেকি ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুক,
দিনুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। সোয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারি কবর হবে জান্নাতের টুকরো, উত্তর যদি না দিতে পারি গো নবীজি ওই কবরটা হবে জাহান্নামের টুকরো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই আমার মনে হয় কবরের সওয়াব আমি দিতে পারবো না। ও নবীজি আপনি কথা দেন, আমি যদি মারা যাই আপনি আমারও কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সওয়াব দিবেন কিনা? সিল্লা কোন মারহাবা। আল্লাহ নবী বললেন খাদিজা এইরকম সিস্টেম নাই। খাদিজা রে, যেই মানুষটা মারা যাবে রে খাদিজা, যেই মানুষটা মারা যাবে ওই মানুষের কবরের সওয়াব তার দিতে হবে। একজন মারা যাবে আর একজন তার কবরের সওয়াব দিবে, এইরকম কোনো সিস্টেম নাই। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ সব মানুষের মনের খবর জানে। আল্লাহ বলে জিবরাইল রে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাম খবরটা নিয়ে যা। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লা কোন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার খাদিজার কথা আল্লাহ শুনছে, খাদিজার দোয়া আল্লাহ মঞ্জুর করেছে। আপনার খাদিজা যদি মারা যায়